সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথকে স্বাগতম। আমরা আজকে নবম দশম শ্রেণী অনুশীলনী 11.2 এর 20 এবং 21 নম্বর অঙ্কের সমাধান করব। প্রথমে 20 নম্বর অঙ্ক দেখো, এখানে বলা আছে যে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 3:2 এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 4:3 হলে সমান পরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করো। তাহলে দেখো 20 নম্বর আমরা এখানে লিখব যে ধান অনুপাত আমরা কি লিখব, ধান থেকে উৎপন্ন চাল, তাহলে 3:2। তাহলে আমরা লিখব ধান অনুপাত চাল সমান কত, 3:2। এরপরে দেখো এখানে বলা আছে যে গম এবং গম থেকে উৎপন্ন সুজি, তাহলে গম অনুপাত সুজি সমান এটা কি, এটা হচ্ছে 4:3, তাহলে 4:3। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে সমান পরিমাণ, দেখো সমান পরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল আর সুজির পরিমাণ বের করতে হবে। তাহলে এটা ধান কিন্তু 3 আর গম হচ্ছে 4, তাহলে এই যে সমান পরিমাণ যদি এটা হয় তাহলে আমাদের এই চাল এবং সুজি কত হবে এটা আমাদের বের করতে হবে। তো এর জন্য আমরা কি করব, এই দুইটার সংখ্যা আমরা সমান করব। তাহলে কিভাবে, আমরা এইটাকে হয়তো বা গুণ করার মাধ্যমে করতে পারি। আমরা যদি 3 কে কোনো কিছু দ্বারা গুণ করি 4 হয় না, 4 কে কোনো কিছু দ্বারা গুণ করলে 3 হয় না। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি যে এই 3 কে আমরা গুণ করব 4 দ্বারা, অর্থাৎ এই সম্পূর্ণ অনুপাতকে আমরা যদি 4 দ্বারা গুণ করি তাহলে এখানে 3 × 4 তাহলে 12 হবে। আবার এই 4 কে আবার সমান করতে এই 3 দ্বারা গুণ, তাহলে এখানে কিন্তু 12 হবে। তাহলে এখানে আমরা এই অনুপাতকে গুণ করব এই 4 দ্বারা, যেহেতু আমরা এই দুটা সমান করব, আর এই অনুপাতকে আমরা গুণ করব এই 3 দ্বারা। তাহলে আমরা একবার এখানে লিখতে পারি যে সমান এখানে 3 × আমরা 4 দ্বারা গুণ করতেছি, এই 3 এইটা এর সাথে 4 গুণ করলাম, অনুপাত 2 এর সাথে গুণ আবারও 4, আর এখানে আমরা কি এখানে হচ্ছে 3 দ্বারা গুণ করব। তাহলে 4 আছে, আমরা এটাকে 3 দ্বারা গুণ করব। এরপরে 3 আছে, এটাকেও 3 দ্বারা গুণ করব। তাহলে কত হবে দেখো, সমান এখানে 3 × 4 তাহলে 12, অনুপাত এখানে কত 2 × 4 তাহলে 8, আর এখানে 4 × 3 তাহলে এখানে হবে 12, অনুপাত এখানে 3 × 3 এটা হচ্ছে 9। দেখো এখানে কিন্তু চাল আর সুজি, প্রথমটা হচ্ছে ধান, এসব প্রথমগুলো যেটা সেটা ধান, আর এটার প্রথম হচ্ছে গম, আর এটার দ্বিতীয়টা হচ্ছে চাল। তার মানে এইটা চাল, এই লাস্টেরটা চাল, এটা সুজি হলে লাস্টেরটাও সুজি। তাহলে এখানে আমরা কি পেলাম যে চাল এবং সুজির অনুপাত কিন্তু সমপূরণের ক্ষেত্রে চলে আসে। দেখো এটাও 12 এটাও 12, তাই না? তাহলে এই দুইটা যদি একই হয়েছে সেক্ষেত্রে আমাদের চাল কত হয়েছে আর সুজি কত হয়েছে এটাই আমাদের কিন্তু অ্যান্সার হবে। তাহলে আমরা লিখব সুতরাং চাল অনুপাত সুজি হবে কি 8:9, এটা হচ্ছে অ্যান্সার। তো এখন 21 নম্বর, তাহলে দেখো 21 নম্বর, একটি জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার, ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত। এখানে প্রথম জমির সাথে দ্বিতীয় জমির যে দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে সেটা হচ্ছে 3:4 আর প্রস্থের অনুপাত হচ্ছে 2:5। তাহলে আমাদের বের করতে হবে দ্বিতীয় নম্বর যে জমিটা রয়েছে দ্বিতীয় জমি, এই দ্বিতীয় জমির ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব 21 নম্বর, মনে করি প্রথম জমির দৈর্ঘ্য সমান এটা হচ্ছে 3x, এরপরে দ্বিতীয় জমির দৈর্ঘ্য এটা হচ্ছে 4x। দুইটাই কিন্তু দৈর্ঘ্য, এই দুটা দৈর্ঘ্য আর এই দুটো হচ্ছে প্রস্থ। এটা প্রথম জমি এটা দ্বিতীয় জমি, আর এটা হচ্ছে প্রথম জমি এটা দ্বিতীয় জমি, ঠিক আছে? তাহলে এবং আবার প্রথম জমির প্রস্থ সমান, আমরা এটাকে আমরা x ধরেছিলাম দৈর্ঘ্যকে, আমরা এখন y ধরবো এটাকে, তাহলে 2y, আর দ্বিতীয় জমির প্রস্থ এটা আমরা ধরবো কি 5y। তাহলে এখন এখানে প্রথম জমির ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা এই ক্ষেত্রফল সমান কি লিখবো, প্রথম জমির দৈর্ঘ্য এর সাথে প্রথম জমির প্রস্থ গুণ করে আমরা এর ক্ষেত্রফল লিখবো 432। তাহলে এটা হবে কি প্রশ্ন মতে।
প্রশ্ন মতে প্রথম জমির দৈর্ঘ্য 3x ইন্টু প্রথম জমির প্রস্থ 2y, অর্থাৎ ক্ষেত্রফল সমান কি? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, এই জন্য আমরা এই দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ আকারে নেওয়ার পরে এটা আমরা লিখবো 432, বা এখানে যদি আমরা গুণ করি তাহলে এখানে কি হবে? 6xy সমান হবে 432, বা এখানে আমরা শুধু xy সমান পাবো 432 ভাগ এখানে 6, এখানে 6 গুণ ছিল, ডান পাশে গেলে এটা ভাগ হলো। তাহলে আমরা এখন এই যে 432কে আমরা 6 দ্বারা ভাগ করব। দেখো এটা আসছে 72, অর্থাৎ 72। তাহলে এখানে ভাগ করলে কত আসবে? বা xy সমান 72, তাহলে xy এর মান। এখন আমাদের বের করতে হবে কি? অপর জমির ক্ষেত্রফল। অপর জমি বলতে আমরা কি ধরেছি? দ্বিতীয় জমি, যেটা আমাদের দ্বিতীয় জমির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্য প্রস্থ কি আছে? তাহলে আমরা এখন এখানে লিখব যে অপর জমি, দ্বিতীয় জমি বা অপর জমির ক্ষেত্রফল সমান কি? ক্ষেত্রফল সমান কি? অপর জমির বা দ্বিতীয় জমির যেটা দৈর্ঘ্য এবং প্রস্থ আছে আমরা এই দুটা গুণ করে দেব। তাহলে এটা কি? 4x এর সাথে ইন্টু 5x, দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ। তাহলে এখানে ছিল বর্গ মিটারে, আমরা এখানে বর্গ মিটার দেব, বর্গ মিটার। আর এসব কিন্তু মিটার দেব, মিটার, সবগুলো মিটার। তাহলে এখানে আমরা এখন যদি গুণ করি তাহলে কত আসবে? এখানে 4 × 5 তাহলে 20, এখানে y ছিল, দেখো দ্বিতীয় জমির প্রস্থ 5y, তাহলে y এটা। তাহলে এখানে 4 × 5 20, x এর সাথে y গুণ করলে x y বর্গমিটার। তাহলে এখানে আমরা xy এর মান বসাবো, 20 ইন্টু xy এর মান কত? 72। তাহলে এখানে 72 এর সাথে 20 গুণ করলে 720, 1440 বর্গ মিটার। এটা হচ্ছে দ্বিতীয় জমি বা অপর জমির ক্ষেত্রফল। এটাই হচ্ছে অ্যান্সার। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।